আসসালামু আলাইকুম। আজকে মনে হয় কেউ খেয়ে আসেনি। আচ্ছা, যাই হোক, আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে হচ্ছে শুধু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। এটা অনেক শিক্ষার্থীদের কাছে অনেক কঠিন, তাই না? অনেক কঠিন মনে হয় না? অনেক কঠিন মনে হয় সত্য কথা বলতে, তারপর এটা চুপচাপ থাকে। সত্যি না এটা? একদম কঠিন মনে হয় না? সিমির কাছে মনে হয় যে সহজ। আসলে কি কঠিন মনে হলো আপনাদের একটা কনসেপ্ট আমি বলি, এটা যে কোনো জিনিস আগে ভাববেন সহজ, সহজভাবে নিতে হবে যে এটা আমি পারবো এবং আমার দ্বারা সম্ভব। আমি পারবো, আমার দ্বারা সম্ভব, জাস্ট এই সূত্রটা যদি মনে থাকে আপনারা পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, শুরু করা যাক। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমি শুনেন, এখানে কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস এই দুটোর মধ্যে পার্থক্য কি কে বলতে পারবে? কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে সময়। কি সময়? যেটা হবে শুধু কন্টিনিউয়াস, শুধু কন্টিনিউয়াস, সেক্ষেত্রে সময়ের উল্লেখ থাকবে না। আর পারফেক্ট কন্টিনিউয়াস যদি হয় সেক্ষেত্রে সময়ের উল্লেখ থাকবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি আমি যাইতেছি, এটা কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি যাইতেছি কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি 1 ঘন্টা ধরে যাইতেছি কি হবে এটা? আমি আমি যাচ্ছিলাম, এটা কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমি 1 ঘন্টা ধরে যাচ্ছিলাম, পাস্ট পারফেক্ট। গুড। আচ্ছা, আমি আমি গিয়ে থাকবো, না কি, আমি যেতে থাকবো কি হবে? আমি যেতে থাকবো, ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার। আর যদি বলি আমি 10 মিনিট ধরে যেতে থাকবো, সেক্ষেত্রে কি হবে? গুড। তাহলে এই কনসেপ্টটা সবাই পারেন। কন্টিনিউয়াস প্রেজেন্ট আর হলো পারফেক্ট কন্টিনিউয়াস, এই দুটোর মধ্যে পার্থক্য শুধু সময়ের। এম আই রাইট? লক্ষ্য করেন। তাহলে স্ট্রাকচার কি হবে? শুনেন, আপনারা সবাই পড়ছেন সাবজেক্ট 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 প্লাস 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 হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইনজি। এই ধরনের পড়া যাবে না। আপনারা অনেক পড়ছেন, এখন কি টেন্স পারেন আপনারা? সবাই সবাই পারে না, কিছু কিছু পারে। হ্যাঁ, সবাই কিন্তু পারে না। কারণ কি? আপনাদের মুখস্থ ছিল স্ট্রাকচার। স্ট্রাকচার দিয়ে আমরা পড়বো না, এক্সাম্পল দিয়ে আমরা পড়বো। এক্সাম্পল এক্সাম্পল প্রথমে কি থাকবে আমরা এটা সবাই জানি। প্রথমে সাবজেক্ট থাকবে আই, আয়ের পরে কি থাকবে? লিসেন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন কি থাকবে? আয়ের সাথে কি হয়? হ্যাভ হয়। তাহলে আই হ্যাভ বিন গোয়িং টু স্কুল, তারপরে গোয়িং টু স্কুল পর্যন্ত শেষ। এইটুক হচ্ছে শেষ। এখন এই যে সময়ের উল্লেখ, সিন্স, সিন্সের পরে যে সময়ের উল্লেখ মর্নিং, কি আছে? মর্নিং আছে। এই মর্নিংটা কি সময়ের উল্লেখ, তাই না? সকালে। তার মানে কি সকাল থেকে বা সকাল, এখানে সিন্স মানে কি ব্যাপক সময় বোঝায়। কি বোঝায়? ব্যাপক সময়। সকাল থেকে আমি স্কুলে যাইতেছি বা যাচ্ছি, আমার যাওয়া কিন্তু শেষ হয় নাই। সকাল থেকে যাচ্ছি, আমার যাওয়া এখানে কতক্ষণ হয়েছে এটা কি বলা আছে? এটা কি বলা আছে? আমার যাওয়া কতক্ষণ হয়েছে, কয় মিনিট হয়েছে এবং কয় দিন হয়েছে, এটা কি কিন্তু উল্লেখ করা নাই। আছে? এক্ষেত্রে সিন্স হবে। অনেকের তাহলে যারা আজকে থেকে ডাউট ছিল কোথায় সিন্স হবে কোথায় ফর হবে, ইনশাল্লাহ আজকে থেকে ভুল হবে না। ব্যাপক সময় হলে কি হবে? চেঞ্জ, ব্যাপক সময়। আর যদি নির্দিষ্ট করে বোঝায়, নির্দিষ্ট, 1 মাস, 1 বছর, 10 বছর, 20 বছর, 100 বছর, 1 মিনিট, 2 মিনিট, 10 মিনিট, এগুলো নির্দিষ্ট। এক্ষেত্রে কি হবে? ফর। একসাথে বলেন, ফর। তাহলে সকাল থেকে আমি স্কুলে যাচ্ছি, এখানে কত মিনিট এটা কিন্তু বলা হয়নি, কতক্ষণ এটা বলা হয়েছে, সেক্ষেত্রে সিন্স। আচ্ছা, তারপর বি নাম্বার, হি হ্যাজ বিন রিডিং এ বুক। আচ্ছা, এখন কি আছে? হি আছে না? হির সাথে কি হবে? হ্যাজ। কি হবে? একসাথে বলেন, হ্যাজ। হি হ্যাজ বিন রিডিং এ বুক। সে একটি বই পড়তেছে। কতক্ষণ ধরে? ফর 3 আওয়ার্স, 3 ঘন্টা ধরে। 3 ঘন্টা ধরে সে
একটি বই পড়তেছে, এখানে উল্লেখ আছে না কতক্ষণ, 3 ঘন্টা। এক্ষেত্রে কি হবে, ফর। এবার গেল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর কারো কোনো সমস্যা আছে কিনা? এবার শিখবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। লিসেন টু মি হোয়াট আই সে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, দেখেন সবকিছু ঠিকঠাক থাকবে, শুধু এখানে কি একটু পরিবর্তন, আর সব দেখেন একই কথা, ঠিক কিনা? শুধু একটু পরিবর্তন হয়েছে, শুধু একটু পরিবর্তন, লক্ষ্য করেন এইটু পরিবর্তন, আর বাকি সব একই রকম আছে, কথা ঠিক কিনা? গুড। তাহলে দেখেন এক্সাম্পল, উই হ্যাড বিন লার্নিং ইংলিশ সিন্স লাস্ট মান্থ। আমি আপনাদের স্কুলে জয়েন করেছি 1 মাস ধরে। তাহলে 1 মাস ধরে কি আমরা ইংরেজি শিখতেছি, 1 মাস ধরে ইংরেজি শিখতেছি। কিন্তু এখানে 1 মাস যদি হয় সেক্ষেত্রে হবে কি, ফর। ফর ফর 1 মাস হলে। আর যদি বলা হয় যে গত মাস থেকে, তাই না, কিন্তু এখানে নির্দিষ্ট করে বলা হয় যে এখনো শিখতেছি, শেষ হয় নাই, এখনো এটা শিখতেছি, এটা কিন্তু সময় শেষ হয়েছে, হয় নাই, এক্ষেত্রে কি হবে, সিন্স হবে। ঠিক আছে বিষয়টা? তাহলে অলরেডি ঘন্টা দিয়ে দিছে। আরেকটা এক্সাম্পল দেখেন, দে হ্যাড বিন টেকিং এ কাপ অফ টি, এ কাপ অফ টি, ঠিক আছে, এক্ষেত্রে হবে কি ফর, এক্ষেত্রে ফর 10 মিনিটস, ফর 10 মিনিটস। এই ক্ষেত্রে সময় উল্লেখ আছে মাত্র 10 মিনিট, এই জন্য কি হবে, ফর হবে। তাহলে সে কি তারা 10 মিনিট ধরে 1 কাপ চা খাচ্ছে। তাহলে এখানে লক্ষ্য করেন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কোনো সমস্যা আছে কিনা? সমস্যা আছে? দরকার হয় আমি সময় আরো 10 মিনিট বাড়িয়ে নেব, সমস্যা আছে কিনা? এরপরে ফিউচার যদি হয়, লক্ষ্য করেন ফিউচার যদি হয় সেক্ষেত্রে কি হবে, শুধু এখানে পরিবর্তন করবেন, শুধু এখানে পরিবর্তন করবেন। ফিউচার হলে, ফিউচার হলে লক্ষ্য করেন, ফিউচার হলে যেটা হবে যে আই আই শ্যাল হ্যাভ, এটুক যোগ করলেই হবে, অথবা হি উইল হ্যাভ, এটুক যোগ করলে আমার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। ঠিক আছে, অলরেডি ঘন্টা দিয়ে দিছে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।